তাড়াতাড়ি আসেন চাকরি পাবেন না নাহলে দাবি উনি আমাদের ৮ দফা দাবিগুলা অতি সত্বর মেনে নিন। আমরা যাতে যে প্রতীকী শাউটডাউন উপলক্ষে এখানে আজকে অবস্থান নিয়েছি। আমরা যদি নার্সিং অধিদপ্তর ছিল এবং নার্সিং ও মিডওয়াইফারির যে স্বতন্ত্র এবং স্বাধীন অধিদপ্তর দাবি হচ্ছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের আওতাভুক্ত না করে আমাদের আলাদা আমাদের আজকে মহাসমাবেশ হচ্ছে আমাদের দাবিগুলো পূরণ এবং আমাদের এই দাবিগুলো শুধু নয়, আমাদের এইগুলো এক আজকে আমাদের এই আন্দোলনের প্রধান দাবিগুলো হলো, ১ নম্বর দাবি হলো যে আমাদের আর ফিরে স্ট্রাকচার ফিরে নিয়ম আজকে আমরা যে জন্য এখানে দাঁড়িয়েছি, আজকে সারা বাংলাদেশে একসাথে আমরা আজকের এই অবস্থান ধর্মঘট ডাক দিয়েছি একযোগে। আমরা কেন্দ্রের নির্দেশে এখানে উপস্থিত হয়েছি। আসলে কি আমরা আসলে রুগীর পাশে থাকতে চাই। আমরা খুবই দুঃখিত এবং কি কষ্ট পাচ্ছি যে আমরা রুগীদের কষ্ট লাঘব করতে না পেরে এখানে না করে আমরা এখানে এসে আজকে দাঁড়িয়েছি। এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের সবার পক্ষ থেকে আকুল আবেদন করছি যে নার্সদেরকে যেন নার্সদের একটা যেন কমিশন গঠন করা হয়। নার্সরাই হাসপাতালের হৃৎপিণ্ড, সেখানে নার্সদেরকে বাদ দিয়ে কাদেরকে নিয়ে নার্সিং এই কমিশন তৈরি করেছে, এটি আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে আমাদের নার্সদের সবারই প্রাণের দাবি। উনি আমাদের ৮ দফা দাবিগুলা অতি সত্বর মেনে নিন। আমরা যাতে আমাদের রুগীর কাছে ফিরে যেতে পারি, এটি আমাদের একমাত্র চাওয়া। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমরা যে প্রতীকী শাউটডাউন উপলক্ষে এখানে আজকে অবস্থান নিয়েছি। আমরা যদি একটু পূর্বে চলে যাই, সেটা হলো যে আমরা ইতিমধ্যে মানববন্ধন কর্মসূচি করেছি ঢাকা প্রেস ক্লাবে। সমগ্র বাংলাদেশের সমগ্র নার্স জাতি সেখানে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করেছি মহাসমাবেশ উপলক্ষে, এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্দেশক্রমে কালো বেশ ধারণ এবং স্মারকলিপি প্রদানসহ আজকের এই প্রতীকী শাউটডাউন আমরা পালন করতেছি। আপনারা সবাই জানেন আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একটি স্বতন্ত্র নার্সিং পেশা। আমাদের এই স্বতন্ত্র নার্সিং পেশাকে ভিন্ন একটি অধিদপ্তরে একীভূত করার যে অপচেষ্টা চলতেছে, আমরা তারই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের যে দাবিগুলো ছিল যে আমাদের ভিন্ন কোনো অধিদপ্তরে আমরা একীভূত করতে দিব না, এবং জাতীয় নার্সিং কমিশন আমাদের গঠন করতে হবে, এবং নার্সিং স্ট্যান্ডার্ড, ক্যারিয়ার পাথ সহ নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং সুপারভাইজার যে পদগুলো আছে সেগুলো পদোন্নতি দিতে হবে। এবং আপনারা সকলে অবগত আছেন আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি আছে এটি এইচএসসি সমমান করে রাখা হয়েছে। আমাদের জোর দাবি আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি আছে অবশ্যই এই কোর্সটিকে ডিগ্রি সমমান দেওয়া হোক। আর আমাদের আরেকটি দাবি হলো
যে আমাদের যে পরিমাণে আমাদের রোগী বাংলাদেশে আমরা ফেস করতেছি সেই পরিমাণে নার্স আমরা হসপিটালে আমরা সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। অতি সত্বর আমাদের প্রতি বছরই নার্স প্রদান করা হোক। আর আমাদের যে কর্মসূচিগুলো আছে 2 তারিখ পর্যন্ত যে কর্মসূচি ঘোষিত আছে, যদি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই অবস্থান ধর্মঘট থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন পর্যন্ত আমরা পালন করব ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে, আমাদের এখানে সকলের কথা হচ্ছে যে আমরা অবস্থান ধর্মঘটে কেন নামবো, আমরা প্রতীকী শাটডাউনে কেন নামবো? আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে এগুলো তো আমাদের অধিকার, আমাদেরকে ফেরত দেন আপনারা। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা রুগীদের পাশে থেকে রুগীর সাহায্য করতে চাই, রুগীকে সেবা দিতে চাই। আপনারা দেখছেন যে আমরা 10টা থেকে এখন পর্যন্ত এখানে আমার ছোট ছোট ভাই বোনেরা, শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বিভিন্ন দপ্তরের নার্সিং কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনেক কষ্ট করে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। আমরা তো নার্স, আমরা তো মানুষের জন্য, আমরা তো সেবার জন্য, আমরা তো রাস্তায় পড়ে থাকার জন্য নয়। হ্যাঁ, অতি সত্বর আমি করজোরে অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ, সমগ্র বাংলাদেশের নার্সদের দাবি আপনারা মেনে নেন। আমরা আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এগিয়ে যাবে, সর্বোপরি রাষ্ট্রের উন্নতি হবে। বিগত 48 বছর ধরে যে ঐতিহ্য অগ্রগতির নার্সিং অধিদপ্তর ছিল এবং নার্সিং ও মিডওয়াইফারির যে স্বতন্ত্র এবং স্বাধীন অধিদপ্তর ছিল, সেই অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতীকী শাটডাউনে দাঁড়াইছি। এবং এছাড়াও আমাদের 8টি দাবি রয়েছে। তো প্রথম দাবি হচ্ছে আমাদের জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। তো আমাদের আমরা যদি একটু লক্ষ্য করি যে নার্সিং পেশাটা একটা স্বতন্ত্র এবং স্বাধীন পেশা। এই পেশাতে আমাদের যারা নিয়ন্ত্রণাধীন থাকবে, তো আমাদের একটাই দাবি যে আমরা নার্স দ্বারা আমরা পরিচালিত হই। যেমন আমরা যদি অন্যান্য বাংলাদেশ ছাড়া অন্য দেশে যদি লক্ষ্য করি যে নার্সরা কিন্তু নার্সদের দ্বারাই পরিচালিত হচ্ছে। তো আমরা এটাই চাই যে আমাদের অভিভাবক হোক নার্স, আমরা নার্সদের দ্বারাই পরিচালিত হই। আর আমাদের এই যে স্বাধীন এবং স্বতন্ত্র যেই নার্সিং অধিদপ্তর আছে সেটা যাতে ভিন্ন অধিদপ্তরে প্রচেষ্টা না চালানো হয়। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আজকে আমাদের প্রতীকী শাটডাউন এবং আগামী 2 তারিখে আমাদের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব ইনশাআল্লাহ। তো আমরা চাই না যে আমরা আমাদের রোগীদেরকে বিছানায় ফেলে রেখে ওরা একাই সেখানে কাতরাক বা তারা একাই ওখানে থাকুক, এরকম আমরা চাই না। আমরা রোগীদের পাশে থাকতে চাই, আমরা রোগীদের কোয়ালিটি কেয়ার দিতে চাই। কিন্তু এখানে আমাদের এই যে 8টি দাবি, এগুলো আমাদের তো দাবি না, এগুলো আমাদের অধিকার, এগুলো আমরা পাওয়ার যোগ্য। কিন্তু এখানে একটি কুচক্রী মহল আমাদের অধিকারগুলো, আমাদের দাবিগুলো অন্য প্রয়াসে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এটা আমরা কখনো হতে দিব না। এক কথায় আমরা আমাদের দাবিগুলো আমাদের অধিকার হিসেবেই আমরা চাই। এবং আমার বিনীত অনুরোধ থাকবে যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আমাদের দাবিগুলো অতি সত্বর বাস্তবায়ন করা হোক। আমরা এটা নিরসন চাই এবং আমরা আমাদের রোগীর কাছে গিয়ে আমরা কোয়ালিটি কেয়ার দিতে চাই। আমাদের দাবি স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের আওতাভুক্ত না করে আমাদের আলাদা স্বতন্ত্র অধিদপ্তরের ভেতরে ঢুকানো। ডিপ্লোমা নার্স মিডওয়াইফারি সনদকে স্নাতক সমমান দিতে হবে এবং সকল গ্র্যাজুয়েট নার্স মিডওয়াইফারিদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধি ও বেতন নিয়োগ কঠোর প্রণয়ন করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স মিডওয়াইফারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নার্স মিডওয়াইফারিদের ঝুঁকি ভাতা প্রদান সহ নার্সের ওপর জোরপূর্বক স্বৈরাচারী ও সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইনফরমেশন পরিবর্তন করতে হবে। ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। শয্যা, রোগী এবং চিকিৎসক অনুপাতে নার্স মিডওয়াইফারিদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলো যেমন নবম থেকে চতুর্থ গ্রেড ভূতাপেক্ষভাবে পদ প্রজাতমের মাধ্যমে পদোন্নতি সহ সুপারনিউ ফ্রেমিং পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি, অর্গানিজম স্ট্যান্ডার্ড সেট আপ অ্যান্ড ক্যারিয়ার প্যাথ অনুমোদিত ও বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের এই আন্দোলনের প্রধান দাবিগুলো হলো, 1 নম্বর দাবি হলো যে আমাদের নার্সিং একটি স্বতন্ত্র পেশা। আমাদের একটি স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আছে, যেখানে
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভেঙে আমরা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা অধিদপ্তর এবং সেবা অধিদপ্তর করতে যাচ্ছি, সেখানে একটি কুচক্রী মহল আমাদের এই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য একটি অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এটি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরটি স্বতন্ত্র হিসেবেই থাকুক এবং আমাদের বিসিএস সেবা ক্যাডার, যেটা নার্সিং ক্যাডার চালু হোক এবং আমাদের নিয়োগ বিধি অর্গানোগ্রাম এগুলা ঠিক হয়ে যেন আমরা এখন 10 গ্রেডে আসি, আমরা যাতে 9 গ্রেডে যেতে পারি পদোন্নতি পেয়ে, সেই ব্যবস্থা যাতে থাকে সেটি আমরা চাচ্ছি। এবং আমাদের যারা নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা এডুকেশনে যারা আছে, তারা ইন্টারমিডিয়েট পাস করে আসছে তারা, এবং তাদের যে কোর্সটি ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সটি, সেটিকে আমরা ডিগ্রি সমমান হিসেবে দেখতে চাই। এবং আমাদের যারা সিনিয়র অনেক ম্যাডামরা আছেন, অনেক দীর্ঘদিন চাকরি করছে কিন্তু তাদের পদোন্নতি অনেক কারণে আটকে আছে। আমরা এটি যাতে দ্রুত আমাদের ব্যবস্থা হয় যে পদোন্নতি ক্লিয়ারেন্স যাতে হয়, সেই ব্যবস্থাটা হলে আমরা আমাদের এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। তা না হলে আমরা প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর বলতে চাই যে আমাদের এই কর্মসূচি আমরা আরও অব্যাহত রাখবো। এখন আমাদের অর্ধ দিবস প্রতীকী শাটডাউন আছে, এটা দাবি না মানলে আমরা কমপ্লিট শাটডাউনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকে মহাসমাবেশ হচ্ছে আমাদের দাবিগুলো পূরণ এবং আমাদের এই দাবিগুলো শুধু নয়, আমাদের এইগুলো একটি আমাদের নামের অধিকার, এগুলো আমাদের পূরণ করা, এই অধিকারের জন্য আমরা আজকে এই মহাসমাবেশ। আমাদের নার্সিং অধিদপ্তর এবং নার্সিং কোর্স পুরা স্বতন্ত্র এবং এই স্বতন্ত্র ছিল আর স্বতন্ত্র থাকবে। আমাদের দাবি যে আমাদের যে দাবিগুলো বড় ভাইগুলো এই দাবিগুলো উত্থাপন করেছেন, আমাদের দাবিগুলো যেন পূরণ করা হোক, আমাদের দাবিগুলো যেন অতি শীঘ্র পূরণ করা হোক। না হলে আমরা আজকে কমপ্লিট শাটডাউন করতেছি। এর আগে আমরা কালোবে ধারণ করেছি এবং এরপরও আমরা আমাদের দাবিগুলো পূরণ যদি না হয় তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলন করার পদক্ষেপ নিব।